ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, যা সাধারণ মানুষের কাছে মাতুয়াইল মেডিকেল নামে পরিচিত, যেখানে প্রতি ঘন্টায় একটি করে নতুন প্রাণের স্পন্দন শোনা যায়, সে হাসপাতালে এখন বিরাজ করছে এক বিভীষিকাময় ও অস্বাস্থ্যকর পরিবেশ। বিশেষ করে হাসপাতালের ব্লাড কালেকশন ইউনিটের দৃশ্য দেখে বোঝার উপায় নেই এটি কোনো জীবন রক্ষাকারী স্থান নাকি কোনো পরিত্যক্ত ময়লার ভাগাড়। গোপন অনুসন্ধানে গিয়ে দেখা যায় ব্লাড কালেকশন ইউনিটটির দেয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোপ ছোপ রক্তের দাগ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই টেবিলের ওপরে ফেলে রাখা হয়েছে ব্যবহৃত সিরিঞ্জ, যা সংক্রামক বিধি ছড়ানোর এক বড় উৎস। যে ব্লাড ব্যাংকের সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখার কথা, সেটি এখন ময়লা আবর্জনায় ভরপুর। পুরো ইউনিটটি বর্তমানে মশার নিরাপদ প্রজনন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। কয়েল জ্বালিয়ে মশা তাড়ানোর এক ব্যর্থ ও হাস্যকর চেষ্টা দেখা গেলেও তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের চরম ঝুঁকির মধ্যেই এখানে চিকিৎসা নিতে আসছেন মা ও শিশুরা। অভিযোগ রয়েছে এখানে কোনো অভিজ্ঞ নার্স বা দক্ষ কারিগরি জনবল নেই, ফলে জরুরি প্রয়োজনে রক্ত সংগ্রহ বা পরীক্ষা করতে এসে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালটি ২৪ ঘন্টা জরুরি সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভুক্তভোগীদের দাবি, রাত ৮টা বাজার পরই ব্লাড কালেকশন ইউনিটের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। দূর দূরান্ত থেকে আসা প্রসূতি মায়েদের স্বজনরা জরুরি রক্তের প্রয়োজনে হন্যে হয়ে ঘুরলেও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের নাগাল পাওয়া অসম্ভব হয়ে পড়ে। একটি বিশেষায়িত সরকারি দ্রষ্টব্যের এমন হতাশাজনক পরিস্থিতি কর্তৃপক্ষের চরম অবহেলাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। নবজাতক ও মায়েদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেই দ্রুতই ব্লাড ব্যাংকের সংস্কার এবং দায়িত্বরতদের জবাবদিহিতার আওতায় আনা এখন সময়ের দাবি।